ভারতবর্ষে দলবদলের পলিটিক্স ক্রমশই বেড়ে চলেছে। এত মাত্রায় বাড়ছে যে অনেক সময় আমরা দেখি আঞ্চলিক যে দলগুলো তারাই ভেঙে দুভাগ হয়ে যাচ্ছে। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির নিজস্ব কিছু দাবি থাকে, নিজস্ব কিছু আইডিওলজি থাকে, না থাকলেও এটাই তারা দাবি করে। পশ্চিমবঙ্গের পলিটিক্যাল স্পেকট্রামের যদি আমরা কিছু উদাহরণ দিই, তাহলে বিজেপিকে সাধারণত রাইট উইং পার্টি কনসিডার করা হয়, কংগ্রেসকে সেন্টার বা সেন্টার লেফট, সিপিআইএম লেফট উইং পার্টি, আর তৃণমূল কংগ্রেসও সেন্টার পার্টি ছিল। তবে মনে রাখবেন, ভারতবর্ষের সবচেয়ে বড় পার্টি হলো সুবিধাবাদী পার্টি। যে কোনো পলিটিক্যাল পার্টি হোক না কেন, তারা এটাই দেখে কোন জিনিসে তার সুবিধা, আর সবাই অবস্থা দেখেই ব্যবস্থা নেন। তাই প্রশ্ন হলো, লেফট উইং বা রাইট উইং বলতে আসলে কি বোঝায়? আর এটাই বুঝে নেওয়ার জন্য আমরা দেখব তাদের লক্ষ্য, শাসন ব্যবস্থা এবং উপযুক্ততা। রাইট উইং পলিটিক্স সাধারণত জাতীয়তাবাদ, ঐতিহ্য, শক্তিশালী রাষ্ট্র আর দেশের একতার উপর জোর দেয়। তাদের মতে একটা শক্তিশালী দেশ হলেই তার নাগরিকরা নিরাপদ ও সমৃদ্ধ হতে পারে। অন্যদিকে লেফট উইং পলিটিক্স সাধারণত শ্রমিক, কৃষক আর সাধারণ মানুষের অধিকার, সমানতা আর সোশ্যাল ওয়েলফেয়ারের উপর জোর দেয়। তাদের মতে দেশের শক্তি আসে তার মানুষের কাছ থেকে, বিশেষ করে কাজ করা মানুষের কাছ থেকে। আর এই দুটো পার্টির মাঝখানে আছে সেন্ট্রাল লাইন পার্টি। সেন্ট্রাল লাইন পার্টিরা এই দুই ধারার মধ্যেই একটা সমন্বয় আনার চেষ্টা করে। তারা মনে করে যে শক্ত অর্থনীতি আর সোশ্যাল ওয়েলফেয়ার দুটোই প্রয়োজন। কংগ্রেসের লিবারেল টেন্ডেন্সি একটা উদাহরণ, যেখানে ব্যক্তিগত স্বাধীনতা, গণতন্ত্র আর সোশ্যাল ওয়েলফেয়ারের মধ্যে একটা ব্যালেন্স রাখার চেষ্টা দেখা যায়। এবার শাসন ব্যবস্থা দেখতে গেলে রাইট উইং পলিটিক্স সাধারণত জাতীয়তাবাদ, ঐতিহ্য, শৃঙ্খলা আর দ্রুত সিদ্ধান্ত গ্রহণের উপর জোর দেয়। এই ধরনের পার্টিরা মনে করে যে আইন শৃঙ্খলা, রাষ্ট্রীয় পরিচয় আর একত্রিত লক্ষ্য দেশের উন্নয়নের জন্য প্রয়োজন। তাই প্রয়োজন হলে তারা কঠোর পদক্ষেপ নিতেও প্রস্তুত থাকে। ইতিহাসের সবচেয়ে পরিচিত রাইট উইং পার্টিসের উদাহরণের মধ্যে জার্মানির নাৎসি পার্টির উদাহরণ দেওয়া যায়। তবে এটা মনে রাখা উচিত, সব রাইট উইং পার্টি ফ্যাসিস্ট নয়। অন্যদিকে লেফট উইং পলিটিক্স সাধারণত শ্রমিক, কৃষক আর সাধারণ মানুষের অধিকার রাখার উপর জোর দেয়। তাদের মতে অর্থনীতির লাভ শুধু কিছু মানুষের হাতেই কেন্দ্রিত হওয়া উচিত না, কিন্তু বড় অংশের মানুষের কাছে পৌঁছানো উচিত। তাই ট্রেড ইউনিয়ন, ওয়ার্কার্স রাইটস, সোশ্যাল সিকিউরিটি আর পাবলিক সার্ভিসের ওপর বেশি জোর দেওয়া হয়। পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকারের সময় অনেক ট্রেড ইউনিয়ন ও স্টুডেন্ট ইউনিয়ন গড়ে উঠেছিল। কিছু ক্ষেত্রে ইউনিয়নের অতিরিক্ত দাবির কারণে অর্থনীতির ক্ষতি হয়েছে। আবার অন্য ক্ষেত্রে ইউনিয়ন শ্রমিকদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এদিকে সেন্ট্রাল লাইন পার্টিসরা মনে করে যে পুরোপুরি বাজার কেন্দ্রিক অর্থনীতি বা পুরোপুরি রাষ্ট্রকেন্দ্রিক অর্থনীতি কোনো দিকেই পুরোটা যাওয়া উচিত নয়। তাই তারা পরিস্থিতি অনুযায়ী নীতি গ্রহণ করতে চায়। এবার উপযুক্ততার কথা বললে সাধারণত মানুষ সেন্ট্রাল লাইন পার্টি পছন্দ করে, কারণ তারা ডেভেলপমেন্ট আর প্রোগ্রেসের কথা বলে। তবে অনেক সময় স্পষ্ট অবস্থান না নেওয়ার কারণে সিদ্ধান্ত গ্রহণ ধীরে হয়ে যায়, মিটিং করতে করতেই সময় কেটে যায়, আর এটাকেই অনেকজন বিউরোক্রেসির ফাঁদ বলে। যখন মানুষ একটা দুর্বল বা ব্যর্থ সরকার দেখে, তখন তারা অনেক সময় রাইট উইং পার্টির দিকেই ঝুঁকে পড়ে। রাইট উইং পার্টিরা জাতীয় গর্ব, শৃঙ্খলা ও দ্রুত উন্নয়নের কথা বলে। তবে যদি ক্ষমতার উপর যথেষ্ট নিয়ন্ত্রণ না থাকে, তাহলে অতিরিক্ত কেন্দ্রীয়করণ বা ভিন্ন মতের উপর চাপ সৃষ্টি হতে পারে। আর এই কারণেই লেফট উইং পলিটিক্সও বেড়ে ওঠে। লেফট উইং পলিটিক্স বেড়ে ওঠে যখন মানুষ মনে করে যে অর্থনীতির সুবিধা শুধু উচ্চবর্গের হাতে কেন্দ্রিত হয়ে যাচ্ছে। এই ধরনের আন্দোলন শ্রমিক, কৃষক আর সাধারণ মানুষের অধিকার নিয়ে কাজ করে। তবে যদি উৎপাদনশীলতা আর ব্যবসা বাণিজ্যের বিষয়গুলো উপেক্ষিত হয়, তাহলে অর্থনীতির গতি কমে যেতে পারে। তাই যে কোনো আইডিওলজি হোক না কেন, এটা আমাদের বোঝা খুব দরকার যে ভালো নেতৃত্ব, সচেতনতা আর জবাবদিহিতা ছাড়া কোনো সরকার দীর্ঘ সময়ে সফল হতে পারে না। রাইট উইং আর লেফট উইং শুধু দুটো বড় পলিটিক্যাল ধারা। বাস্তবে প্রত্যেকটা পার্টির নিজস্ব নীতি, লক্ষ্য আর ম্যানিফেস্টো থাকে। তাই কোনো পার্টিকেই বুঝতে হলে তার কাজ, সিদ্ধান্ত আর ম্যানিফেস্টো দেখা প্রয়োজন। তাহলে বেঙ্গল ওয়ার্কার্স পার্টি কোথায় দাঁড়িয়ে? বেঙ্গল ওয়ার্কার্স পার্টি একটা সেন্টার লেফট পার্টি, কারণ আমরা এটাই মনে করি যে শ্রমিকরাই অর্থনীতির ভিত্তি। তাই জবাবদিহিতা, সোশ্যাল ওয়েলফেয়ার, ফেয়ার অপরচুনিটি আর সাধারণ মানুষের উন্নয়নের পক্ষে আমরা দাঁড়াই। একই সাথে আমরা উন্নত অর্থনীতিগুলোর ইন্ডাস্ট্রিয়াল মডেল, ব্যবসা বাণিজ্য ও চাকরি সৃষ্টিরও গুরুত্ব বুঝি। আমাদের দৃষ্টিতে বাংলার উন্নয়ন মানে বাঙালির উন্নয়ন। তাই আমরা বাংলা ভাষা, বাংলা শ্রমিক, বাংলার গ্রামাঞ্চল আর বাংলার অর্থনীতিকে কেন্দ্র করেই আমাদের কাজ করতে চাই। আমরা ডেভেলপমেন্ট বিচার করি মানুষের জীবনমান উন্নত হচ্ছে কিনা সেটাই দেখে। আর যেহেতু আমরা শুধু পশ্চিমবঙ্গের জন্যে,
তাই আমাদের পুরো চর্চাই বাংলা ও বাঙালির উন্নয়নকে কেন্দ্র করে। আগামী ভিডিওতে আমরা আলোচনা করব বেঙ্গল ওয়ার্কার্স পার্টির স্থাপন, উদ্দেশ্য, আজ পর্যন্ত যাত্রা আর আগামী দিনের পরিকল্পনা। ভালো থাকুন, আশা করি আবার দেখা হবে।